সকালবেলা বৃষ্টিতে ভিজতে ভিজতে অবস্থা পুরো শেষ, তাই একটু কাজ সেরে ঘরে এসে বসলাম ভিজে গায়ে, মানে চুল করছিল শরীরটা। তারপর স্নান সেরে চলে এলাম রান্নাঘরে। আর দেখো কুমড়ো শাক কেটে নিয়েছি আর বসিয়েছি ডাল। তো কুমড়ো শাক আর ডালই হবে আজকে রান্না। তারপর আছে দুপুরের রান্না, দুপুরের আয়োজন। আজকে দুপুরে আছে অনেক কিছু আয়োজন। সে অনেক কিছুর মধ্যে আছে, সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি কেন অনেক কিছু আয়োজন আছে, কী ব্যাপার। তো সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু বলছি। আমার মিনু ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন যাচ্ছি পাশের বাড়ি নিমন্ত্রণ করতে। সকাল 9টা বাজে, কীর্তন আছে যেহেতু, তাই সবাইকে নিমন্ত্রণটা করে আসি। আমার আর কেউ নেই, আমাকেই সব করতে হয়। যাই পাশের বাড়ি। দেখে ভাবছো এত কিসের আয়োজন, এত রান্না বাড়ি, এতগুলো পটল, কিসের এত আয়োজন, অনেক কিছু। তো হ্যাঁ, তোমাদের এর আগে হয়তো বলা হয়েছে কি জানি না, আমার মনে নেই। তো আজকে আছে আমার বাড়িতে কীর্তন, মানে আমার শ্বশুরমশাইয়ের অস্থি খাপন করে এসছে, তো সেই উদ্দেশ্যে কীর্তন আছে বাড়িতে। তো তার জন্য আমি বসে পড়েছি রান্নায়। আর ওটা দেখলে না, সকালবেলা কুমড়ো শাক কাটছি, ওটা ছিল সকালের রান্না। সকালবেলা কুমড়ো শাক আর ডাল করেছিলাম, সেই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বসে পড়েছি দুপুরের আয়োজনে। দুপুরের আয়োজন বলতে রাত্রেবেলার আয়োজন। এই রান্না বাড়ি সব আমাকে একা হাতে সামলাতে হবে, কেটে বেছে সম্পূর্ণটা রান্না করতে হবে। পটলগুলো সকালবেলা রান্না করতে করতেই ছুলে রেখেছি। আর দেখো এখন বসিয়ে দিয়েছি রান্না। তবে হ্যাঁ, রান্না কিন্তু একজন বা দুজনের নয়, এখানে রান্না হচ্ছে প্রায় 50-60 জনের রান্না। আমি কিন্তু জীবনে প্রথমেই এত লোকের রান্না করছি। আমি এর আগে কোনোদিনও করেছি 15 জন 20 জন হাইস্ট, এর বেশি কিন্তু আমি রান্না করিনি। কিন্তু এত লোকের রান্না প্রথমে একটু ভয় পেয়েছিলাম, তারপর ভাবলাম যে না, আমাকে সাহস করে করতেই হবে। দেখো প্রত্যেকবার তো আমার বাড়িতে অন্য লোক এসে করে দেবে না, তো নিজের রান্না নিজেকেই করতে হবে, নিজের কাজ নিজেকেই করা যায়। তো সেই জন্য একাই সব সামলেছে। আমার বর কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে, মানে এই যে এই বাদামগুলো দেখছো, এই বাদামগুলো আমার শাশুড়ি মা বেঁচে দিয়েছে। আর যত কিছু কাটা বাছা করা সব কিন্তু আমার বর করে দিয়েছে, বাটনা বাটাও বেটে দিয়েছে। আর আমি তো এখানে রান্না যদি ছেড়ে বাটতে যাই তাহলে তো রান্না করতে পারবো না, না, তাই অল্প তো আর বাটনা বাটা নয়, অনেক কিছুই বাটতে হবে। তো সেজন্য আমার বর কিন্তু অনেকটা হেল্প করেছে, অনেক কিছু বেটে দিয়েছে, ছুলেও দিয়েছে। আলু সিদ্ধ করে দিয়েছিলাম, সেই আলুগুলো ছুলে দিয়েছে, অনেক কিছু হেল্প করেছে। যাই হোক, যতটুকু করেছে অতটুকুই আমার কাছে অনেকটা। তো দেখো সব কিছু করে আমি বসে পড়েছি। একা একা যেহেতু রান্না করতে হবে, আমি কিন্তু দুপুর 12টাতেই বসে পড়েছি। হ্যাঁ, আর কীর্তনটা কিন্তু কালকে হয়েছে। আজকে আমি ভয়েস ওভার দিয়ে এই যে সারাদিন এডিট করার সময় পাইনি, তার জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর যেহেতু আমার ভিডিওতে সেরকম ভিউজ আসছে না, তো সেই জন্য আমি টাইমটা একটু উল্টোপাল্টা করে দিলাম। যারা আমাকে ভালোবাসো তারা হয়তো আমার ভিডিওটা দেখবে বা অপেক্ষায় থাকবে, আর যারা ভালোবাসো না, দেখো না, তারা তো দেখবেই না, সেটা তো জানি। তো তবুও ভিডিও তো করতেই হবে, যেহেতু প্রত্যেক দিন আমি ব্লগ দিচ্ছি। তো কালকে দিতে পারিনি কীর্তনের জন্য, আর যেদিন করি সেদিন তো ভিডিও এডিট করে ছাড়তে পারি না, অনেকটা সময় লেগে যায়। যেদিন ছাড়তে পারি তো পারি, যেদিন পারি না সেদিন পরের দিন এডিট করে ছাড়ি। তো সেই জন্য এটা কালকে ছিল, আজকে বলে চালালাম, আজকে বললাম। তারপর দেখো আমি কিন্তু এখানে সম্বাদ দিচ্ছি, মানে ডালটা সম্বাদ দিচ্ছি। আর দেখো এটা কিন্তু ভিডিওর মধ্যে ছোট্ট দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় কড়াই। আর মানে 50, 60, 100 জনের লোকের রান্না হামেশাই এর মধ্যে হয়ে যায়। তো আমি সেখানেই ডালটা সম্বাদ দিয়ে নিলাম। আর এই যে দেখো ডালে আরেকটু জল দিয়ে নেব, জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। আর এখানে রেখেছিলাম হলো লাউ দিয়ে ডাল করেছি, মাছের ডাল। আমার কিন্তু খুব ভালো লাগে, আর সবাই কিন্তু খেয়ে খুব ভালো বলেছিল, বলে খুব সুন্দর রান্না হয়েছে। তুমি প্রথমেই এতগুলো লোকের রান্না করেছো আর এত সুন্দর হয়েছে, মানে বলার মতো না, খুবই সুন্দর হয়েছে, সবাই বলেছিল। তারপর দেখো আমার ডাল হয়ে গেল। এক এক করে আস্তে আস্তে কিন্তু সব রান্নাই আমি একা করলাম। আর ভিতরে কিন্তু এতটা ভয় লাগছিল যে না জানি কি হবে, কেমন হবে, সবাই আবার খেতে পারবে তো, মানে এতটা ভয় লাগছিল। তো ভগবানের কৃপা থাকলে যা হয়, ভগবানের অশেষ কৃপা যে আমি প্রথমবারই রান্না করেছি, সবার ভালো লেগেছে। তো খুব শুনে মনটা খুব খুশি হয়েছে। তো দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি করছি এই যে বাদাম পটল। তো তার জন্য আমি পটলটা তো আগে ভেজে রেখেছিলাম, আর এই যে বাদাম কষিয়ে নিচ্ছি। এই বাদামটা কষানোর পর আমি তারপরে পটলটা দিয়ে জল দিয়ে দেবো,
হালকা জল দেবো। বাদাম পটলে একদম মাখো মাখো থাকবে, গ্রেভিটা ভালো হবে। আর সেই বাদামটা দিয়েই যেন সবাই একটু ভাত মেখে খেতে পারে, মানে চাটনির মতো খুবই ভালো লাগে খেতে। তো সেই জন্য বাদামটা কষিয়ে নিচ্ছি। আমার কষানো প্রায় হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আর তোমরা তো জানোই তেল ছাড়লে মশলা কষানোটা হয়ে যায়। আজকে কিন্তু আমি আমার কাজবাজ কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ আমি সারাটা দিন রান্নাঘরেই ছিলাম। তো সেজন্য আমি রান্নাঘরের ভিডিওই শেয়ার করেছি, অন্য কাজ কোনো কিছুই করতে পারিনি। আর যা করে সকালবেলা করেছি তো সেটা ভিডিও করার সময় পাইনি। তারপর বললাম কোনো না কোনো তো ভিডিও দিতে হবে, যাই হোক। তো আমি যে রান্না করছি সেই রান্নার ওখানে ক্যামেরাটা চালিয়ে বাস রেখে দিয়েছিলাম, আর কিচ্ছু না। তো সকালবেলা যা যা করেছি ওগুলো ভিডিও করার সময় পাইনি। তারপর রান্নাবাড়ি সেরে কিন্তু বিকেলবেলা আমি উঠোন ঘর ঝাড়ু দিয়েছি, তারপর স্নান করে ফ্রেশ হয়ে আবার কিন্তু ঠাকুর ঘরে রেডি করেছি। আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার সময় পাইনি, বা ভিডিওটা করারই সময় পাইনি। তো যতটুকু করেছি ততটুকুই দেখাচ্ছি। হয়তো কেউ ভাববে দিদিভাই শুধু এই আজকের ভিডিওতে শুধু রান্নাই দেখাচ্ছে, আর কিচ্ছু না। তো কেউ কিছু মনে করো না, আমি আর কোনো ভিডিও করতে পারিনি সেদিন। তাও এই যে দেখো, দেখতে দেখতে আমার পটলটা কিন্তু হয়ে গেছে, আর একে একে কিন্তু সব রান্নাই হয়ে গেছে। আর দেখছো না, ওখানে বসে বসে রান্না করছি। আমার তো উঁচুতে গ্যাসটা, তো সেজন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে গ্যাসটা নিচে নামিয়ে দাও, নিচে নামিয়ে দিলে আমার রান্নাটাই সুবিধা হবে। আর না হলে ওই উঁচুতে বারবার এতগুলো লোকের রান্না করতে হাত কিন্তু প্রচণ্ড ব্যথা করবে। তো নিচু হলে আমার সুবিধা হবে, হাতেও ব্যথা হবে না। তারপর দেখো এখানে সয়াবিন বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিব। ফরজুলি সয়াবিন যাদেরকে একটু শক্ত হয়, তো অনেকেই আছে খেতে পারে না, তো তার জন্য আগে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে একটু তুলতুলে ভাবটা আসে। আর এখানে বসিয়ে দিয়েছি আলু। তো দেখো, আর আমার বললাম না, আমার বড়মশাই অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে। এই যে দেখো, আলুগুলো সিদ্ধ করেছিলাম, সেই আলুগুলো আমার বড়মশাই ছুলে দিচ্ছে। আর ওই কুকারে ছিল মটর, মটর বলতে না, ছোলা, কাবলি ছোলা ছিল। এই যে দেখো, কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, সব আমার রেডি। এখন শুধু এটা বানালেই আমার কিন্তু রান্না একদম কমপ্লিট, সব হয়ে গেছে। শুধু এই সয়াবিন আলুর ডালনাটা বাকি। তো দেখো আমি বসিয়ে দিয়েছি। এই যে আমি রান্না করছি। সবাই হয়তো ভাববে যে দিদিভাই তো না কে রান্না করছে, তো এই জন্য আমি আসলাম ক্যামেরার সামনে। এই যে বাড়িতে একটা অনুষ্ঠান হলে যে কতটা পরিশ্রম বন্ধুরা, সেটা যে যার বাড়িতে হয় সেই জানে। 50 জন লোকের আয়োজন আছে এখানে। বেশি কিছু একা হাতে আর বেশি কিছু বানালাম না, তার জন্য। তো দেখি, তো যে জন্য আজকে বৃষ্টি, তার জন্য গরম নেই, নাহলে তো অবস্থা শেষ হয়ে যেত। সারাটা দিন এতটা ধকল গেছে, মানে 5 মিনিটের জন্য আমি রেস্ট নেইনি। তাই রান্না বান্না সেরে, কাজকর্ম সব কিছু সেরে, ঠাকুর সেরে, কীর্তনের দল চলে এসেছে। কীর্তনের দলকে বসিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি একটু বসার জন্য, মানে কোমরটা ফেটে যাচ্ছিলো ব্যথায়, এতক্ষণ বসেছিলাম তো তার জন্য। তারপর উঠে চলে গেলাম। এই যে দেখো, এই ঘর, এটা হলো আমার দেওরের ঘর, আর এখানে সবাই বসেছিল। তারপর এই ঘরে, এটা হচ্ছে রান্নাঘর। এই যে আমার দাদাভাই আমাকে অনেক হেল্প করে দিচ্ছে। আমি ভাতটা বসিয়ে দিয়ে ওখানে গেছিলাম। তারপর ভাত তো আগে রান্না করা যায় না, ভাত বলতে না, সরি, অন্য, সেটা তো আগে করা যায় না, আসলে গরম গরম করতে হয়। তো সেটাই বাকি ছিল। আর কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা হলো আমের চাটনি, তারপরে আছে হলো লাউ দিয়ে ডাল, মাছের ডাল, আর এখানে আছে বাদাম পটল, আর এটা হলো সয়াবিন আলু আর কাবলি চানা দিয়ে তরকারিটা, যেটা ডালনার মতো। তো সেটাই দেখাচ্ছিলাম। তো দেখো, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব ঢেকে ঢুকে রেখে আমি গেছি কীর্তনে। কীর্তনও তো একটু শুনতে হয়, তো বসে পড়েছিলাম একটু কীর্তন শুনতে, আর করেছিলাম চিপস। তো একটু এখন কীর্তন শুনবো বসে বসে আরাম করে, আর তারপরে আবারও লেগে পড়বো কাজে। আর এখানে কিন্তু ভাতটা বসানো হয়ে গেছে, তো তারপর চলে যাব এখন কীর্তনে।
অনেকেই হয়তো বলবে বাড়িতে কীর্তন হচ্ছে তবুও ভিডিও করা ছাড়ছে না। আরে বাবা, এটা তো আমাদের প্রফেশনাল জায়গা, তাই না? কি করছি না করছি সেটা তো করতেই হবে। যেমন কাজ আমাদের করতে হবে, সেরকম যদি ভিডিও প্রফেশনাল আসুকেও, তাহলে ভিডিও কিন্তু সবসময় করতে হবে। তাছাড়া কি দিব, আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো কোথাও যাই না, বেরোতেও যাই না, তো সেজন্য আমরা যা করি তাই ভিডিও দিতে হবে। আর আমার বাড়িতে যেহেতু কীর্তন আছে, তাই কীর্তন সব কিছু সামলে আমি কিন্তু কারো ভরসায় ছেড়ে দিয়ে সব কাজকর্ম গুছিয়ে তারপর কিন্তু আমি ফোনটা হাতে নিয়েছি, তাও কিছুক্ষণের জন্য। জোর 5 মিনিট কি 10 মিনিট এর জন্যই আমি ফোনটা হাতে নিয়েছি। তারপর কীর্তন শেষ হয়ে গেলে কিন্তু আবার আমাকে কাজে লেগে পড়তে হবে, সবাইকে তো খেতে দিতে হবে। একা হাতে সব কিছু রান্না করেছি, মানে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে, ওখানে কীর্তন হচ্ছে তোমরা তো দেখতেই পেলে। তো সেই জন্য আমি ঘরে চলে এলাম, একটু বসবো। আমার আর ভালো লাগছে না, মানে এত ক্লান্ত, কোমরে এত ব্যথা করছে, কি বলবো। আর ভাবলাম একটু বসি, তারপর আবার ওই ঘরে যাব। তো দেখতেই পেলে খুব ব্যথা করছে কোমরটা, শরীরটাও অনেক ক্লান্ত হয়ে গেছে এতটাই, কি বলবো। আর তো ব্লগ যেহেতু করি, তাহলে ব্লগটা তো ছাড়তেই হবে, তো সেই জন্য ভিডিও একটু শ্যুট করে নিলাম। আর যেহেতু আকাশ খুবই খারাপ, কখন বৃষ্টি চলে আসবে, সারাদিনই বৃষ্টি হয়েছে, একটু পরপর বৃষ্টি চলে আসছে, তো তার জন্য কীর্তন বেশিক্ষণ হয়নি, জোর 2 ঘন্টা হয়েছে। তো তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এই যে দেখো, সবাই সেবা নিচ্ছে। তো সবার সেবা নেওয়া হয়ে গেলে গ্রামের লোক আসবে, তো পাড়ার লোকরা আসলে তারপর শেষ হবে। তো দেখো, যেমন কথা তেমন কাজ, সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সব ভিডিও শ্যুট করতে পারিনি আমি। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গোছ খাস করে নিজে একটু মুখে দিয়ে চলে এলাম। আর এইদিকে চলে এসছে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর এই যে বৃষ্টির মধ্যে এই অবস্থা, এই যে বৃষ্টি পড়ছে, যাই হোক, অনুষ্ঠানটা ভালোভাবে কাটলে এটাই আমাদের কাছে বড় কথা। আর আমার ছেলের পেয়ে গেছে ঘুম, এই যে ঘুমিয়ে পড়বে এখন।